আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করছেন, অবাক হওয়ার কিছুই নাই। বিষয়টা আমি একদম ক্লিয়ার করে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো এবং উপস্থাপনা করে শোনাবো যে শেখ হাসিনার দিন শেষ হয়ে আসতেছে এবং আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নিয়ে তারা ভাবতেছে, বিভিন্ন বিষয়ে উঠে আসছে যে শেখ হাসিনা আর নাই, আপার কপাল নতুন করে পড়ছে, তার কান্না আর কেউ দেখার মতো নাই। বিষয়গুলো বিশ্লেষণ করব তার আগে খুব কষ্ট লাগছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি একজন অনেক বড় সিনিয়র রাজনীতিবিদ, আপনার নিয়ে কথা বললে হয়তো আমার জেল জুলুম হবে, আমার নামে মামলা হবে, কিন্তু যে কথাটা আপনি বলছেন এই কথাটা আমার অনেক কলিজায় লাগছে। এই বিষয়টা নিয়ে কথা না বললে আমি হয়তো, আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে তুই বলস নাই কেন, তখন আমি জবাব দিতে পারবো না। এই জন্য বলতেছি, আদব নিয়ে বলতেছি, সম্মান নিয়ে বলতেছি। বলবেন ওহাব ভাই কি ঘটছে, এরকম খেপছেন কেন? আসেন, আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে দেশে এত ওলামা একরাম, এত মসজিদ, এত নামাজ ঘর, এত দিনদার, এত ওয়াজ, এত বক্তৃতা, হ্যাঁ, তারপরেও দেশে দুর্নীতি কেন, দেশে চাঁদাবাজি কেন, দেশে ধর্ষণ কেন? এইগুলো হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এই কথা বলছেন। এত ওলামা একরাম, এত মাদ্রাসা, এত মসজিদ, তারপরেও এইগুলো কেন? আচ্ছা, একটা কথা বলেন, মাদ্রাসা মসজিদ ওলামা একরামদের কাজ কি ধর্ষণের বিচার করা? তারা কি সরকারের কোনো দলীয় পদে আছে যে তারা বিচার করবে? তারা তো মাদ্রাসা মসজিদ, তারা বেতন পায় ৫-৬ হাজার টাকা, তাদের তো আপনারা দমায়া রাখছেন, তাদেরকে কোনো দায়িত্বই দেন না। আমাদের কোনো সরকারি চাকরি নাই, ওলামা একরামরা থাকতে দেশে এত খারাপ কাজ হবে কেন? ওলামা একরামদের উপরে চাপায়া দিলেন, নামাজিদের উপরে চাপায়া দিলেন, মাদ্রাসার উপরে চাপায়া দিলেন। বাহ ফখরুল ইসলাম আলমগীর, বাহ। ওলামা একরামরা এখানে কি ভূমিকা পালন করবে? তাদের কি বড় কোনো জায়গায় তাদের পদ আছে যে তারা দেশটারে পরিবর্তন করবে? পরিবর্তন করবে না আপনাদের মতো রাজনীতিবিদরা। এটা ওলামা একরামদের উপর কান্ধে গুলি লেখা, মানে বন্দুক রেখে গুলি চালাইতেছেন কেন? কথাটা খুব কষ্ট লাগছে ফখরুল ইসলাম আলমগীর ভাই। আমরা তো কোনো দায়িত্বে নাই। আজকে মাহফিলে কথা বলতে দেন না, আপনাদের বিপক্ষে কথা গেলে মামলা হয়ে যায়। মাহফিলে কথা বলতে গেলে আপনারা থামায়া দেন, মনে করেন যে আপনারা এই ক্ষমতায় চলে আসছেন। কি বলবো আর বলেন? আমার ভুল হতে পারে, বিএনপির অনেক নেতাকর্মী ভাইরা হয়তো আমার খারাপ বলতে পারেন, কিন্তু সম্মানের সহিত কিন্তু আমি বলছি। আমার যদি ভুল হয় সেটাও ধরে দিয়েন যে আমি ভুল বলছি। এই দায়িত্ব কি ওলামা একরামদের? এই যে অর্থ পাচার, দুর্নীতি, চুরি, এইগুলো কি ঠেকাবে ওলামা একরামরা, না কারা ঠেকাবে? বললেন, কমেন্টে বললেন, কষ্ট নিয়েন না। দাড়ি টুপি আছে তো, আমরা জানি আমরা কেমন কষ্ট করে পড়াশোনা করে আমাদের জীবনযাত্রা কেমন হয়, এটা আমাদের চাইতে ভালো আপনারা বুঝবেন না। আপনারা এসি গাড়িতে চলেন, আমরা তো এসি গাড়িতে চলি না। যাই হোক, একটা প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে, মানে মামলার রায় হওয়ার পর থেকে নিয়ে তাকে নিয়ে অনেক ধরনের কথোপকথন হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে আসলে তিনি থাকবেন কিনা, বা তাকে বহিষ্কার করা হবে কিনা, বা দল নতুন কোনো অপশন খুঁজতেছে কিনা। গতকাল একটা প্রতিবেদন দেখছিলাম যে 4জনকে, আলভি আছে সেখানে, সেখানে আরও নাম মনে নেই, ওগুলো চিনি না আসলে, ক্লিন ইমেজের 4জন, তার মধ্যে আইভি একজন আছে। তো তাদেরকে নিয়ে আসলে নতুন আওয়ামী লীগ গঠন করার বা আওয়ামী লীগের নতুন একটা এজেন্ডা গাড়ার একটা বাস্তবায়ন হচ্ছে। কিন্তু আজকে যেটা দেখলাম যে আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন, যেখানে বলা হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে হাসিনাকে রাখা হবে কিনা জানালেন নাসিম। উপরে উপরে অনেক নেতাকর্মীরা অনেক কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে শেখ হাসিনাকে অনেকেই চায় না। আচ্ছা, এখানে যেটা বলতেছে, প্রতিবেদনটি একটু লম্বা, একটু সাথে থাকেন। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর থেকে তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি এখন বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবেন কিনা সেই প্রশ্ন ওঠা, মানে ওঠা শুরু করছে। আমার মনে হয় না যে এটার আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে, বলেছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ। যদিও অনেকে বলবে রাজনীতিতে শেষ বলে কিছু নাই, কিন্তু আমি মনে করি নেতৃত্ব যদি বিপর্যয় করে সেটার শেষ আছে বলেন অধ্যাপক আহমেদ। আপনারাও কি মনে করেন একটু জানাবেন। অন্যদিকে ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট বলে আখ্যায়িত করেছেন রায়কে, পক্ষপাত দুষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন হাসিনা। রায় প্রত্যাখ্যানের বক্তব্য দিয়েছেন তিনি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও। কিন্তু এই রায়কে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে নেতাকর্মীরা কিভাবে দেখছেন? যুদ্ধ অপরাধীদের যখন বিচার চলে তখন যারা আসামি ছিলেন তাদের পক্ষের আইনজীবী এখন এই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী।
তো সেভাবে মানুষের এটা বুঝতে বাকি নেই যে এটা সম্পূর্ণ একটা ফরমেসি রায়। এই রায় নিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিচলিত নয়। আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের একজন নেতা এই কথাগুলো বলছেন। এখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা রায় মানতে না চাইলেও বাস্তবতা হচ্ছে তাদের দলের সভাপতির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা করেছে আদালত। আমরা শুরু থেকেই জানি এরকমটা হবে, জনগণ এটা মানে না এবং তারা এগুলো স্পষ্টভাবে না করছে যে আমরা এটাকে মানি না। অতীতে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে শেখ হাসিনার নেতৃত্বের বিষয়ে দলটির মধ্যে কোনো বিতর্ক নেই। সভাপতির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর সেই অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানাচ্ছেন নেতারা। মানে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমরা তার নেতৃত্ব সামনের দিকে এগিয়ে যাব বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহারউদ্দিন নাসিম। 2024 সালে 5ই আগস্টের পর আওয়ামী লীগের যে ধরনের নেতৃত্ব শূন্যতা দেখা যাচ্ছিল গত এক বছরে সেটা অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা। ভারতে বসে শেখ হাসিনা দিল্লির বিভিন্ন বিষয়ে নানান দিক নির্দেশনাও দিতে দেখা গেছে। নেত্রী আমাদের বলেছেন দলকে চাঙ্গা করার জন্য যে এলাকায় কাজ করবে সে সেখানকার নেতা। এরপর থেকে আমরা সবাই সক্রিয় হয়ে উঠেছি। এখন দেশের প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে আমাদের শক্ত নেটওয়ার্ক রয়েছে বলে মাত্র 1 বছরের মধ্যে আমরা ঘুরে দাঁড়াতে যাচ্ছি বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পর্যায়ের একজন আওয়ামী লীগ নেতা। কেন নাম বলা যাবে না? আদালতের দণ্ডিত হওয়ার পর আওয়ামী লীগ সভাপতিকে দেশে ফেরানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের কাছে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার কথা হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। কিন্তু বাংলাদেশের এই আহ্বানে ভারতের সরকার সাড়া দেবে তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এ কারণে আমরা মনে করি সাজা ঘোষণা করা হলেও আমাদের নেত্রীকে দেশে ফিরিয়ে এনে সেটি কার্যকর করা এই সরকারের পক্ষেও সম্ভব না বলেছেন আওয়ামী লীগের তৃণমূলের এক নেতা। এক শীর্ষ নেতারা দেশে না থাকলেও দলের সাংগঠনিক কার্যক্রম থেমে নেই বলে জানাচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আমরা প্রকাশ্যে জনসভা করতে পারছি না, এর অর্থ এই না যে আমাদের দলীয় কার্যক্রম থেমে আছে, বরং আমরা আগের চেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছি। তবে সঙ্গত কারণে কাজের প্যাটার্ন কিছুটা পরিবর্তন করতে হয়েছে বলে তৃণমূল আওয়ামী লীগ নেতারা বলছেন। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। এখন পর্যন্ত আওয়ামী লীগের কেউ বিচ্ছিন্ন হয়ে অন্য দলে যায়নি। তবে নানান অপচেষ্টা এবং অতৎপরতা সবকিছুর পরেই আমি মনে করি যে শেখ হাসিনা ঘিরেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে বলে মনে করেন আওয়ামী লীগ নেতা নাসিম। আচ্ছা, এটা তো নাসিমের কথা। দলীয় পর্যায়ে যদি যান, কালকে যে প্রতিবেদনটি দেখছিলাম, তো সেখানে শেখ হাসিনাকে তারা মানে ক্লিন ইমেজের লোক খুঁজতেছে। শেখ হাসিনাকে তারা ভাবতেছে না। এখন শেখ হাসিনা ছাড়া তো তার কেউ নাই। শেখ হাসিনা যদি যাই চাইলা মনে করেন চলে গেল, তারপরে আসলে কে এই নেতৃত্বটা নিবে? এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনারা এখান থেকে গুরুত্বপূর্ণ কিছুই জানছেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।